আসসালামু আলাইকুম। তো আমরা 10C লাস্ট যে অঙ্কটা আছে আমরা এই অঙ্কটা এখন দেখব। এই অঙ্কটায় আমি একটু মুখস্থ করতে বলবো, একটু মুখস্থ মনে রাখবো আর কি। মনে কি রাখবা, হরে যেটা আছে গুণ অবস্থায় সেইটাকে আলাদা আলাদা রুট হিসেবে যোগ করবা। অর্থাৎ পুট জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার, এই হরে আছে কি রুট ওভার 1 প্লাস সাইন এক্স। এর তো রুট নাই, কিন্তু রুটের মধ্যে এই দুইটা জিনিস আছে না, এদেরকে আলাদা আলাদাভাবে রুট নিয়ে যোগ করে দিব। এই যে এইটা একটু মুখস্থ রাখবো। জেডটা ধরবো কি, এখানে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে না, ওই দুইটা জিনিসই আছে কি নাই, আছে, কিন্তু রুটের মধ্যে ওরা গুণ অবস্থায় ছিল, আলাদা আলাদা রুট দিয়ে ওদের যোগ অবস্থায় নিয়ে আমরা জেড ধরবো। এটা মুখস্থ। এইটা যদি মুখস্থ হয়ে যায় আমরা অঙ্ক করে ফেলতে পারবো। আমরা কি করি, ডিজেড বাই ডিএক্স করি এখানে, আর এইখানে কিছু নেই মানে রুটের মধ্যে আমি কি ধরি, এক্স ধরি। রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1/2 রুট অফ যা আছে তাই। আসলে কি এটা এক্স না, এটাকে 1 কে করলে 0, সাইন এক্স কে করলে কত হয়, কজ এক্স হয়। আবার রুট ওভার যেটা আছে ওইটাকে আমরা মনে মনে এক্স ধরি, তাহলে রুট এক্স কে করলে 1/2 রুট অফ এক্স, এটা কি এক্স নাকি, এটা কি এক্স না। এইটাকে যখন তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, 2 কে করলে 0, সাইন এক্স কে করলে কি হয়, কজ এক্স হয়। তাহলে আমার কি হাফ কমন যায়, হাফ যদি কমন যায় তাহলে উপরে মানে cos x বাই 2 যদি কমন নিই আর কি, cos x বাই 2 যদি কমন নিই তাহলে আমাদের কি আসছে 1/√1 প্লাস সাইন এক্স প্লাস 1/√2 প্লাস সাইন এক্স, এরকম আসে কিনা। এখন এইটাকে কি আমরা লসাগু করতে পারি, 1 প্লাস সাইন এক্স ইন্টু √2 প্লাস সাইন এক্স, পারি কি পারি না, পারি। তাহলে এটা কি উপরে যোগ হয়ে যাচ্ছে না, এইটাকে এইটা দ্বারা ভাগ করলে উপরের এটা থাকে 2 প্লাস সাইন এক্স থাকে প্লাস 1 প্লাস সাইন এক্স থাকে। লসাগুটা বুঝেছি কি বুঝি নাই, টোটাল এই হরটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে বাকি যেটা থাকে সেটা উপরে 1 এর সাথে গুণ হয়ে গেল, আবার এইটাকে এইটা দ্বারা ভাগ করে যেটা থাকবে সেটা 1 এর সাথে গুণ হয়ে গেল। লসাগুটা পারছি। এখন দেখো তো জেড সমান যেটা ধরছি এটা আমি উপরে পাইছি কি পাইছি না, পাইছি আমি। তাহলে জেড তো এই পাশে রাখতে পারবো না, আমাদের এই পাশে নিয়ে চলে আসতে হবে ডিজেড বাই ডিএক্স এর এখানে। তাহলে উপরে একটু মুছে দিই, উপরে যদি একটু মুছে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডিজেড ইজ ইকুয়ালস টু, আমি এই যে জেড পাচ্ছি এতটুকু সমান কি পাচ্ছি, জেড পাচ্ছি, এই জেডটাকে কি আমি এখানে নিয়ে চলে আসতে পারি না, তাহলে ডিজেড বাই জেড হয়ে যাচ্ছে। আর এই নিচে যে ডিএক্স ছিল এটা কজ এক্স ডিএক্স হয়ে গেল, আর এখানে যে 2 ভাগ ছিল এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। তাহলে 2dz ডিভাইডেড বাই কি হয়ে গেল, জেড, আর এখানে আছে কি কজ এক্স, আর এই ডিএক্স ওই পাশে গেলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এই দুটো রুট আলাদা আলাদা গুণ, মানে √5 ইন্টু √7 যদি গুণ থাকে, একটা রুট দিয়ে 5 গুণ 7 লিখতে পারি কি পারি না, পারি। তাহলে √1 প্লাস সাইন এক্স ইন্টু √, দেওয়া দরকার, রুট তো একটাই দিয়ে দিছি, ইন্টু 2 প্লাস সাইন এক্স। দেখো তো মূল যে অঙ্কটা সেই অঙ্কটাই পেয়ে গেছি না, এইটা সমান কি পাইছি 2dz ডিভাইডেড বাই জেড। এই জন্যই জেড সমান এইটা রুট প্লাস এইটা রুট ধরতে হবে, তাহলে একবারে তুমি কিন্তু অঙ্ক হয়ে গেছে। এখন এইখানে ইন্টিগ্রেশন দেওয়া যে কথা, এখানেও ইন্টিগ্রেশন দেওয়া একই কথা না, টুটাকে তো বাইরে বের করে রাখবা ঠিকই না, ডিজেড বাই জেড কে করলে কি হয়ে যায় 2 ln z প্লাস সি না, পারা যাবে কি যাবে না, জেডের জায়গায় ওই জেড যেটা ধরছিলাম ওই মানটা বসাই দেবো। সহজ না ব্যাপারটা, জাস্ট ক্যালকুলেশনটা এখান থেকে একটু পরিষ্কারভাবে করতে হবে। আমি যদি পরিষ্কারভাবে হালকা একটু করে দেখাই তারপরও মনে হচ্ছে যে আমরা বুঝি নাই। তো আমার ছিল ডিজেড বাই ডিএক্স, আর এখানে ছিল কজ এক্স বাই 2, আর আমি বলছিলাম উপরেরটা সমান হচ্ছে জেড, আর নিচেই যা আছে তা আছে, লসাগু হিসেবে আছে, ওটাকে রুটের মধ্যে নিয়ে দুটো আলাদা আলাদা রুট থাকলে রুটের মধ্যে নিয়ে গুণ করে দিলাম 1 প্লাস সাইন এক্স ইন্টু 2 প্লাস সাইন এক্স। এখন দেখো তুমি যেটা করলে এই 2 কে ডিজেড এর সাথে গুণ করে দাও, তাহলে 2dz, আর এই জেড কজ এর সাথে গুণ আছে নিচে নিয়ে আসো, আর ডিএক্সটা এইদিকে ভাগ আছে তাহলে ওই পাশে যায় কজ এক্স এর সাথে গুণ অবস্থায় থাকবে, আর রুটের মধ্যে এই দুটা গুণ অবস্থায় আছে। এইটাই আসলে ব্যাপার। তারপরে ওই ln z প্লাস সি আনসার হবে।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।